গল্পের শুরুতে আমরা দেখি ইডেন নামের একটা ছেলে তার অ্যাপার্টমেন্টে ঘুমিয়ে আছে। হঠাৎ একটি অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায়। সে ভীষণ ভয় পেয়ে যায়। সে সোজা দরজার কাছে গিয়ে একটা ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকায়, কিন্তু বাইরে কেউ নেই। এরপর ইডেন রুমে এসে টিভিটা চালু করে, কিন্তু টিভিতে সিগন্যাল ছিল না এবং পর্দায় একটি জরুরি সতর্কবার্তা চলছিল। এতে ইডেনের অদ্ভুত লাগে, হঠাৎ করে সিগন্যাল কিভাবে চলে গেল আর এই জরুরি সতর্কবার্তা কেন চলছে। সে এসব যখন ভাবছে ঠিক তখনই সে বাইরে থেকে তীব্র চিৎকার শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে জানালার দিকে দৌড়ে যায় আর বারান্দায় পৌঁছাতেই সে হতবাক হয়ে যায়। সে দেখে লোকজন এদিকে ওদিকে ছোটাছুটি করছে, যেন বড় কিছু একটা ঘটনা ঘটেছে। ইডেন বুঝতে পারছিল না যে কি হচ্ছে। যখন সে দেখলো তার কাছের একটি বিল্ডিং এ একটি হেলিকপ্টার আছড়ে পড়লো এবং বিধ্বস্ত হলো, এটা দেখে ইডেন ভয় পেয়ে গেল। তারপর সে নিচে তাকাতেই ছোট একটা মেয়েকে দেখতে পেল, যে ভিড়ের মধ্যে হারিয়ে গেছে, একা দাঁড়িয়ে ছিল। তাকে দেখে ইডেন সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করলো, কিন্তু পর মুহূর্তে ছোট্ট মেয়েটি তার আশেপাশের লোকদের আক্রমণ করতে শুরু করলো এবং তাদের কামড়াতে লাগলো। এটা থেকে ইডেন বুঝতে পারলো যে মানুষ জম্বিতে পরিণত হচ্ছে। আতঙ্কিত হয়ে ইডেন দ্রুত বারান্দা ছেড়ে তার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়লো। ঠিক তখনই একজন লোক ইডেনের বাড়িতে এসে পৌঁছালো। এটা দেখে ইডেন খুব ভয় পেয়ে গেল, ভাবলো সেও একজন জম্বি। আসলে ইনি ইডেনের প্রতিবেশী এবং তিনি ইডেনকে ভয় পেতে বারণ করলো। আমি জম্বি নাই, সে বলে, আমার সব বন্ধুরা জম্বি হয়ে গেছে এবং তারা আমাকে আক্রমণ করেছিল, কিন্তু আমি নিজেকে বাঁচাতে তোমার বাড়িতে ছুটে এসেছি। এরপর ওই লোকটি বাথরুমে যেতে চায়। ইডেন তাকে বাথরুমে যাওয়ার পথ দেখিয়ে দেয় এবং বাথরুমে যাওয়ার সময় ইডেন তার গলায় একটি জম্বির কামড়ের দাগ দেখতে পায়। এটা দেখে ইডেন বুঝতে পারে যে তার প্রতিবেশী শীঘ্রই জম্বি হয়ে যাবে। তাই নিজের নিরাপত্তার জন্য ইডেন একটি ছবি তুলে নেয়। কিছুক্ষণ পর ইডেনের প্রতিবেশী বাথরুম থেকে বেরিয়ে আসে এবং ইডেনের হাতে ছুরি থেকে বুঝতে পারে যে ইডেন তাকে জম্বি ভেবে মেরে ফেলতে যাচ্ছে। তখন সে ইডেনকে বলে, দেখো আমি জম্বি নই। তার চোখ বদলাতে শুরু করে এবং ইডেন বুঝতে পারে যে সে ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তারপর ইডেন তার প্রতিবেশীকে তার বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, না হলে সে তাকে মেরে ফেলবে। অনিচ্ছা সত্ত্বেও ইডেনের প্রতিবেশী চলে যায়। যখন ইডেন দরজায় পিছন থেকে তাকায়, তখন সেখানে উপস্থিত জম্বিরা ইডেনের প্রতিবেশীকে আক্রমণ করে। এই দৃশ্য দেখে ইডেন অত্যন্ত ভয় পেয়ে যায় এবং দ্রুত দরজাটা ভালোভাবে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর যখন কিছুটা শান্তি আসে, সে সংক্রমণ নিয়ে সংবাদ প্রতিবেদন শোনে। প্রতিবেদক ব্যাখ্যা করেন যে ভাইরাসটি সারা শহরে ছড়িয়ে পড়েছে, তাই যারা ভাইরাসে আক্রান্ত হয়নি তাদের উচিত একেবারে বাইরে না যাওয়া এবং সব জানালা দরজা বন্ধ করে বাড়িতে থাকা। এই সময় ইডেন তার পরিবারকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সব লাইন ব্যস্ত। যখন সে তার মেসেজ বক্স দেখে, তখন সে তার বাবা মায়ের কাছ থেকে একটি বার্তা পায়। ইডেনের বাবা মা লিখেছেন যে জম্বিরা সারা শহরে ছড়িয়ে পড়েছে, এই কারণে আমাদের তোমার কাছে পৌঁছাতে সময় লাগবে, তাই বাড়ি থেকে একদমই বের হয়েও না এবং আমাদের জন্য অপেক্ষা করো। সন্ধ্যা নেমে আসে। ইডেন তার বারান্দায় বসে বাইরে তাকিয়ে থাকে। বাইরে পুরো শহরটা জনশূন্য আর চারিদিকে আগুন জ্বলছে। এই সবকিছু দেখে ইডেন পুরোপুরি ভেঙে পড়ে এবং ভাবতে শুরু করে এই পরিস্থিতিতে সে একা কিভাবে বেঁচে থাকবে। এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে ইডেন তার অ্যাপার্টমেন্টের জুড়ে ছোট ছোট অনুপ্রেরণামূলক চিরকুট রাখে, যাতে সেগুলোর দিকে তাকিয়ে এসে সাহস পায় এবং আয়নার উপর লেখে প্রথম দিন। ইডেন বুঝতে পারে যে এই জম্বি ভাইরাসটি বেশ কয়েক মাস ধরে চলতে পারে, তাই এই কঠিন পরিস্থিতিতে সে বাড়ির ভেতরে নিজের জন্য একটি নিরাপদ জায়গা তৈরি করে, যাতে সে যে কোনো বিপদের জন্য প্রস্তুত থাকতে পারে। এভাবেই দিন কেটে যায় এবং এক সপ্তাহ কেটে যায়। রাতে সে তার ল্যাপটপে নিজের একটি ভিডিও রেকর্ড করে, যেখানে সে বর্ণনা করে এই বন্ধ অ্যাপার্টমেন্টে তার দিনগুলো কিভাবে কাটছে। সে তার বাবা মাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু মোবাইলের সিগন্যাল কাজ করছে না। সময়ের সাথে সাথে ইডেন একাকিত্ব অনুভব করতে শুরু করে এবং একদিন যখন সে আবিষ্কার করে যে তার কোনো কলে জল নেই, তখন সে অত্যন্ত বিচলিত হয়ে পড়ে। তার উপর ইডেনের কাছে খাবারও খুব কম ছিল, তাই সে যা সামান্য খেতে পারত তা দিয়ে বেঁচে থাকতে শুরু করে। ইডেন জম্বিদের দ্বারা পরিবেষ্টিত একটি শহরের মাঝখানে একা আটকে পড়েছিল। বাইরের জগতে কি ঘটছে সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। একদিন ইডেন যখন তার ল্যাপটপে কিছু দেখছিল, সে পায়ের শব্দ শুনতে পায়। সে নিজের সুরক্ষার জন্য দ্রুত একটি বেসবল হাতে তুলে নেয়। এরপর আমরা দেখি একটি সংক্রমিত মেয়ে হাতের একটি ভেন্টিলেশনের ছিদ্র দিয়ে ইডেনের অ্যাপার্টমেন্টে লাফে ঢোকে। ইডেন সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে এবং যখন মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, ইডেন সুযোগ বুঝে পেছন থেকে তার মাথায় আঘাত করে। সেখানে তার মৃত্যু হয়। এরপর ইডেন দ্রুত গিয়ে একটি সার্ফবোর্ড দিয়ে ছিদ্রটি বন্ধ করে দেয়, যাতে অন্য কোনো জম্বি সেখান থেকে আর ঢুকতে না পারে। এভাবে দিন কেটে যায় এবং ইডেন কোনো রকমে বেঁচে থাকার জন্য লড়াই করে। একদিন যখন সে আরেকটি রেকর্ডিং করছিল, সে তার ফোনের রিং শুনতে পায়। সে দ্রুত ফোনটি তুলে দেখে তার মায়ের একটি ভয়েস মেসেজ। তার মা তাকে জানায় যে তারা শহরে খুব কাছে আছে এবং কয়েক ঘন্টার মধ্যেই তার কাছে পৌঁছে যাবে। ইডেনের মা তার বাক্য শেষ করার আগে সংক্রমিত লোকেরা তাদের ঘিরে ফেলে। ভয়েস মেসেজের কয়েক সেকেন্ডে ইডেন তার বাবা মায়ের চিৎকার শুনতে পায় এবং তারপর মেসেজটি শেষ হয়ে যায়। এটা শুনে ইডেন বুঝতে পারে যে তার বাবা মা আর এখন হয়তো নেই। ইডেন অজরে কাঁদতে শুরু করে, কারণ তার বেঁচে থাকার আর কোনো কারণ নেই। সে একটি বেসবল ব্যাট তুলে নেয় এবং পালানোর পরিকল্পনা করে। বাড়ি থেকে বেরোনোর সময় সে অনেক সংক্রমিত মানুষকে দেখতে পায়। তারপর সে তার প্রতিবেশীকে দেখতে পায়। সে তখনও জীবিত ছিল, কিন্তু গুরুতরভাবে আহত ছিল। এই কারণে সে ইডেনকে আক্রমণ করতে পারেনি। এরপর ইডেন বিল্ডিং থেকে বেরোতে
বেরোনোর পথ খোঁজার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে পথ খুঁজে পায় না, কারণ জম্বিরা সবখানে রয়েছে। এটা থেকে ইডেন বুঝতে পারে যে এত সংক্রমিত মানুষের মধ্যে সে এখান থেকে পালাতে পারবে না, এবং যখন সে তার অ্যাপার্টমেন্টের দিকে এগোতে থাকে সংক্রমিত লোকেরা তাকে আক্রমণ করে, কিন্তু ইডেন কোনো মতে পালাতে সক্ষম হয় এবং চুপি চুপি তার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। সে দরজার পিছনে ফ্রিজটা রেখে দেয় এবং ভালোভাবে তালা দেয়, যাতে বাইরে থেকে কোনো সংক্রমিত লোক তার অ্যাপার্টমেন্টে ঢুকতে না পারে। এখন ইচ্ছা না থাকা সত্ত্বেও ইডেন আবার তার বাড়িতে ফিরতে বাধ্য হয়। সপ্তাহ ধরে একা থাকাটা তাকে পুরোপুরি ভেঙে দিয়েছে। এই পরিস্থিতি ইডেনের জীবন কঠিন করে তুলেছিল। আর ঠিক তখনই পুরো শহরে বিদ্যুৎ চলে যায়। এটা দেখে ইডেন আরো গভীরভাবে হতবাক হয়ে যায় এবং ভাবতে শুরু করে সে কিভাবে তার জীবন কাটাবে। খাবার নেই, সিগন্যাল নেই, বিদ্যুৎ নেই। এইসব ভাবতে ভাবতে ইডেন আরো বেশি একাবোধ করে। নিজের জীবনের উপর বিরক্ত হয়ে ইডেন তার ল্যাপটপ চালু করে এবং একটি ভিডিও রেকর্ডিং করতে শুরু করে। ক্যামেরার দিকে তাকিয়ে সে বলে যে আজ ভাইরাস ছড়ানোর 42 দিন হয়ে গেছে। সে ব্যাখ্যা করে যে বেঁচে থাকার জন্য আমি সবকিছু করেছি, কিন্তু এখন আর সহ্য করতে পারছি না। গত 2 দিন ধরে আমি কিছুই খাইনি বা জলও পান করিনি। সে বলে যে এভাবে দম বন্ধ হয়ে বেঁচে থাকার চেয়ে নিজের জীবন শেষ করে দেওয়াই ভালো। এমন কঠিন পরিস্থিতিতে 42 দিন বেঁচে থাকার পর সে সবকিছু শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ঠিক যখন সে গলায় ফাঁস দিতে যাচ্ছে, তার চোখে পড়ে সামনের একটি বাড়ির উপর, যেখানে একটি মেয়েকে দেখতে পায়। এতদিন পর একটি মেয়েকে দেখে ইডেন পুরোপুরি হতবাক হয়ে যায় এবং তাকে জীবনের জন্য একটি নতুন আশা খুঁজে দেয়। কিন্তু তারপর তার পা চেয়ার থেকে পিছলে যায় এবং সে যন্ত্রণে ছটফট করতে শুরু করে। ভাগ্যক্রমে দড়িটা ছিঁড়ে যায়, যা ইডেনের জীবন বাঁচিয়ে দেয়। এরপর ইডেন সঙ্গে সঙ্গে জানালার কাছে যায় এবং মেয়েটিকে ভালোভাবে দেখতে শুরু করে। একটি জীবন্ত মেয়ে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ সে 42 দিন পর একজন মানুষকে দেখছিল। মেয়েটিও ইডেনের দিকে তাকিয়েছিল, কিন্তু মেয়েটি দ্রুত জানালার পর্দা টেনে দেয়, কারণ সে তাকে একটি জম্বি মনে করে। পরের দিন ইডেন সেই জানালার কাছে যায়, যেখানে সে মেয়েটিকে আবার দেখতে পায়। মেয়েটি ইডেনকে জম্বি ভেবে লুকিয়ে পড়ার আগেই ইডেন তাড়াতাড়ি এক টুকরো কাগজ হাই লিখে তাকে হাত নাড়ে। এটা থেকে মেয়েটি বুঝতে পারে যে ইডেন জম্বি নয়, বরং একজন মানুষ, এবং সে খুব খুশি হয়। এরপর ইডেন এক টুকরো কাগজের মাধ্যমে মেয়েটিকে তার নাম বলে। এটা দেখে মেয়েটিও তার নাম ইভা বলে জানায়। ইভা ইডেনকে জিজ্ঞাসা করে তার কাছে কি কিছু খাবার বা পানীয় আছে। তখন ইডেন বলে যে তার কাছে খাবারও কিছু নেই, কিন্তু পান করার জন্য প্রচুর জল আছে। এরপর ইভা দেখতে পায় যে তার বাড়ির দরজায় জম্বিরা এসে গেছে। এতে ইভা পর্দা টেনে বেরিয়ে যেতে বাধ্য হয়, কিন্তু যাওয়ার আগে ইডেন এক টুকরো কাগজে লিখে ইভাকে জিজ্ঞাসা করে যে তারা আগামীকালও এভাবে কথা বলতে পারবে কিনা। ইভা হ্যাঁ উত্তর দিয়ে চলে যায়। রাতে ইডেনের খুব খিদে পায় এবং যখন সে খাওয়ার জন্য কিছু খুঁজতে যায় তখন সে কিছুই খুঁজে পায় না। তখন সে টুথপেস্ট খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে, কিন্তু সেটা সম্ভব নয়। কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জল জমানোর জন্য ইডেন বাইরে একটি পাত্র বসায় এবং 42 দিন পর সে নিজে সেই বৃষ্টির জলে স্নান করে। 42 দিনে ইডেনের দাড়িটা অনেকটা বেড়ে গেছে, তাই সে দাড়িটা ছেড়ে নেয়। পরের দিন ইডেন তার দাড়িটা নিখুঁতভাবে মসৃণ করে মেয়েটির সামনে হাজির হয়। ইভা তাকে দেখা মাত্র তার প্রেমে পড়ে যায়। ইডেন একটা বলের সাথে দড়ি বেঁধে তার অ্যাপার্টমেন্টের দিকে ছুঁড়ে মারে। ইভা সেটা ধরে ফেলে। এরপর ইডেন দড়ির সাথে দুটো জলের বোতল বেঁধে ইভার দিকে ঠেলে দেয়, কিন্তু বোতলগুলো সামনে বেড়ার প্রচন্ড ধাক্কা খায়। নিচে একটা জম্বি সেই শব্দ শুনে ফেলে, সোজা ইভার অ্যাপার্টমেন্টের দিকে উঠতে শুরু করে। এরপর ইডেন জম্বিটাকে দেখতে পায়। জম্বিটার মনোযোগ অন্যদিকে সরানোর জন্য সে একটা বোতল তুলে সেটার মাথায় আঘাত করে। জম্বিটাও ইডেনকে দেখতে পায় এবং ইডেনের উপর খুব রেগে যায়। এরপর জম্বিটা ইভাকে ছেড়ে তাকে মেরে ফেলার জন্য তার অ্যাপার্টমেন্টের দিকে উঠতে শুরু করে। ইডেন তাড়াতাড়ি গিয়ে একটি বেসবল হাতে তুলে নেয়। ঠিক যখন জম্বিটা ইডেনের অ্যাপার্টমেন্টের দিকে ঢুকতে যাচ্ছিল, ইডেন বেসবল দিয়ে তাকে আঘাত করে মেরে ফেলে। রাতে ইডেন ক্ষুধার ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সে আর এটা সহ্য করতে পারছিল না, তাই তাকে যেভাবে হোক কিছু একটা খেতেই হবে। সে খাবার ও পানির খোঁজে তার প্রতিবেশী বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিজের অ্যাপার্টমেন্ট থেকে বের হতেই সে তার প্রতিবেশীর মৃতদেহ দেখতে পায়। সে তার প্রতিবেশীর পকেট চেক করে তার বাড়ির চাবির রিংটা খুঁজে পায়। আর ঠিক তখনই সে কিছু জম্বির এগিয়ে আসা শব্দ শুনতে পায়। এখন ইডেন ফাঁদে পড়েছে। সে তাদের কাছ থেকে পালাতেও পারছে না, কিন্তু এখানে ইডেন বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তার প্রতিবেশীর মৃতদেহের পাশে সে শুয়ে পড়ে এবং সে একটি মৃতদেহ এটা ভান করে। এই কৌশলটা কাজ করে এবং সব জম্বি তার উপর দিয়ে চলে যায়। এরপর ইডেন ধীরে ধীরে তার প্রতিবেশী বাড়িতে প্রবেশ করে। বাড়িতে প্রবেশ করতেই সে দেখতে পায় যে সামনে বিছানায় একটি মেয়ে শুয়ে আছে, কিন্তু ইডেন তার কাছে যেতে ভয় পায়। তাই মেয়েটি জীবিত না মৃত তা দেখার জন্য ইডেন প্রথমে তার হেলমেটটি মেয়েটির উপর ফেলে দেয়, কিন্তু মেয়েটি মাথায় হেলমেট লাগার পরেও একটু নড়াচড়া করে না। এটা দেখে ইডেন বুঝতে পারে যে মেয়েটি মারা গেছে। এরপর ইডেন সোজা রান্নাঘরে চলে যায়, যেখানে সে কিছু খাবার খুঁজে পায়। বাড়িটা ঘুরে দেখার সময় সে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পায়। ইডেন তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র একটি বস্তায় ভরে নেয়। যেই মাত্র সে চলে যাবে, একটি সংক্রমিত জম্বি তাকে আক্রমণ করে। সংক্রমিত জম্বিটি ইডেনকে কামড়ানোর আগেই ইডেন একটি টেবিল ল্যাম্প দিয়ে জম্বিটির মাথায় আঘাত করে, কিন্তু সেই আঘাতে জম্বিটির কোনো ক্ষতি হয় না এবং এটি তখন ইডেনকে আক্রমণ করতে থাকে। তারপর ইডেন একটি বরফ কুটা ব্যবহার করে ইডেন সংক্রমিত জম্বিটিকে চিরতরে ধ্বংস করে দেয়। যখন সে বেরিয়ে আসে, সে দেখে বাইরে বেশ কয়েকটি জম্বি দাঁড়িয়ে আছে। ইডেন জম্বিদের এড়িয়ে ধীরে ধীরে তার অ্যাপার্টমেন্টের দিকে ফিরে যায়। বাড়িতে পৌঁছে সে দ্রুত তার পোশাক খুলে ফেলে এবং শরীরে
কোনো জম্বির কামড় আছে কিনা সে সেটা চেক করে, কিন্তু তার শরীর সম্পূর্ণ অক্ষত ছিল। এতে ইডেন অনেক খুশি হয়। এরপর সে প্রতিবেশী বাড়ি থেকে আনা একটি ব্যাগ পরীক্ষা করে সে 2টি ওয়াকিটকি খুঁজে পায়। এটা দেখে ইডেন ঠিক করে যে সে একটি ওয়াকিটকি ইভাকে দেবে যাতে সে তার সাথে যোগাযোগ করতে পারে। এরপর ইডেন তার জামা কাপড় দিয়ে একটি দড়ি তৈরি করে বারান্দার দিকে নিচে নামতে শুরু করে। মাটিতে পৌঁছানোর পর ইডেন নিঃশব্দে নামার চেষ্টা করে। বেশ কিছু জম্বি তাকে ঘিরে ফেলে। তখন ইডেন গোপনে একটি ওয়াকিটকি ইভার অ্যাপার্টমেন্টে ছড়িয়ে দেয়। সংক্রমিত মানুষগুলো শব্দ শুনে ইডেনকে তাড়া করতে শুরু করে। ইডেন দ্রুত একটি বারান্দায় লুকিয়ে পড়ে। রাতের অন্ধকারের কারণে জম্বিরা ইডেনকে দেখতে পায় না এবং সেখান থেকে চলে যায়। এরপর ইডেন তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে। পরের দিন ইভা ওয়াকিটকিতে ইডেনের সাথে কথা বলতে শুরু করে। নিজের ওয়াকিটকিতে ইভার কণ্ঠস্বর শুনে ইডেন আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপর ইডেন ইভাকে বলে যে সে গত 3 দিন ধরে কিছুই খায়নি এবং তার খুব খিদে পেয়েছে। তখন ইভা তাকে বলে যে তারও গত 2 দিন ধরে খিদে পেয়েছে। এরপর তারা দুজনে অনেকক্ষণ ধরে কথা বলে এবং রাত নেমে আসে। তারপর ইভা বলে যে এখন রাত, আমি ঘুমাতে যাচ্ছি। এই বলে সে ইডেনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ইডেন আর খিদে সহ্য করতে না পেরে খাবারের খোঁজে বিল্ডিংটা ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। সে তার বাথরুমে ভেন্টিলেশন খুলে দেয় এবং সে ভেন্টিলেশনের ভেতর দিয়ে তার প্রতিবেশী বাড়িতে প্রবেশ করে। এগিয়ে যেতে যেতে সে একজন সংক্রমিত ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। সে সম্ভবত অক্সিজেনের অভাবে মারা গেছে। এই দৃশ্য দেখে ইডেন পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু তারপর কোনোভাবে সে সাহস সঞ্চয় করে এগিয়ে যেতে শুরু করে এবং তার প্রতিবেশীর বাথরুমে পৌঁছায়। কিন্তু নামার সাথে সাথে সে রক্তের একটি দীর্ঘ ধারা দেখতে পায়। চিহ্ন অনুসরণ করে সে পর্দা সরিয়ে দেখে সেখানে কেউ নেই। ইডেন ধীরে ধীরে এগিয়ে যায়, বাড়িটা খুঁজতে থাকে এবং যখন সে রান্নাঘরে পৌঁছায় তখন প্রচুর পরিমাণে খাবার দেখতে পায়। এরপর ইডেন ইভার সাথে যোগাযোগ করে। সে তাকে বলে যে সে অনেক খাবার খুঁজে পেয়েছে। এটা শুনে ইভা রেগে যায় এবং ইডেনকে বলে যে আমাকে না জানিয়ে তুমি কেন গেছো এবং এই বাড়িতে কিভাবে ঢুকলে, ওখানে তোমার জীবন বিপদে পড়তে পারে। ইভেন বলে যে আমার জন্য চিন্তা করো না, এখানে কেউ নেই। তখন ইভা ইডেনকে বলে আমিও তোমার কাছে আসতে চাই, কিন্তু ইডেন ব্যাখ্যা করে এখন আমার কাছে এসো না, তাতে তুমি বিপদে পড়তে পারো। আমি যখন এই বাড়ি থেকে বের হব তোমাকে নিরাপদে আমার বাড়িতে পৌঁছে দেব। ইভা রাজি হয় এবং ইডেনকে নিজের খেয়াল রাখতে বলে। ইডেন এখন খাবার খুঁজে পেয়েছে, তাই সে তার অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার কথা ভাবে, কিন্তু তখনই সে সামনের দেয়ালে একটি বড় গর্ত দেখতে পায় এবং যখন সে সুড়ঙ্গটার দিকে এগিয়ে যায় তখন সে কাছাকাছি কারো উপস্থিতি টের পায়। ইডেন যায় পেছনে ফিরে সে তার পেছনে একজন বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে, যার হাতে একটি ধারালো বর্ষা। একে অপরের দিকে তাকানোর পর তারা বুঝতে পারে যে তারা কেউ জম্বি নয়। তখন বৃদ্ধটি তার অস্ত্র নামিয়ে ইডেনকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? এর উত্তরে ইডেন বলে আমি তো শুধু খাবার খুঁজতে এখানে এসেছি। তখন তিনি ইডেনকে জিজ্ঞাসা করেন তুমি ওয়াকিটকিতে কার সাথে কথা বলছিলে? ইডেন মিথ্যা বলে আমি নিজেকে উৎসাহিত করার জন্য নিজে নিজে কথা বলছিলাম। বৃদ্ধ লোকটি ইডেনের সাথে খুব ভালো ব্যবহার করেন এবং তাকে বলেন তুমি যত খুশি খাবার নিতে পারো। এই বৃদ্ধ লোকটি ইডেনকে একটি প্লেটে করে কিছু খাবার খেতে দেন। বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্ত থাকায় ইডেন কিছু না ভেবেই তা খেতে শুরু করে। কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটি ইডেনকে বলে আলমারি থেকে তার জন্য একটি বোতল নিয়ে আসতে। ইডেন আলমারি থেকে বোতল আনতে গেলে পিছন থেকে বৃদ্ধ লোকটি আক্রমণ করে এবং একটি বেসবল দিয়ে তার মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। কয়েক মিনিট পর যখন ইডেনের জ্ঞান ফেরে সে নিজেকে শিকলে বাঁধা একটি সংক্রমিত মহিলার সামনে দেখতে পায়। আতঙ্কিত হয়ে ইডেন পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই ইডেন দেখে যে তার হাত পা বাঁধা। কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটি ইডেনের সামনে এসে তাকে বলে যে এই মহিলাটি তার স্ত্রী, সে যখন সংক্রমিত হয়েছিল তখন থেকে আমার কাছে রয়েছে। বৃদ্ধ লোকটি বলে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি এবং আমি তাকে কোনোভাবে হারাতে চাই না, আর আমার স্ত্রী 1 সপ্তাহ ধরে অনাহারে আছে, কিন্তু আজ তার ক্ষুধা মিটবে কারণ আজ আমি তোমাকে তার জন্য এনেছি। এরপর বৃদ্ধ লোকটি ইডেনকে কিছু ওষুধ খেতে দিয়ে বলে এই ওষুধ তোমার শরীরকে অভ্যাস করে দেবে এবং মৃত্যুর সময় তুমি কোনো ব্যথা অনুভব করবে না। কিন্তু ইডেন তা খেতে সরাসরি প্রত্যাখ্যান করে এবং বৃদ্ধ লোকটিকে বলে যে আপনার স্ত্রী এভাবে বাঁচতে পারবে না আর সে মরার জন্য চিৎকার করছে, তাই তোমার উচিত তোমার স্ত্রীকে হত্যা করে এই নরকীয় যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া। কিন্তু বৃদ্ধ লোকটির মানসিক অবস্থা ভালো ছিল না, তাই সে ইডেনকে চুপচাপ ওষুধটা খেয়ে নিতে বলে, তা না হলে তাকে অজ্ঞান করার জন্য অন্য কোনো উপায় খুঁজবে। ইডেন ওষুধটা খেতে অস্বীকার করে। এরপর বৃদ্ধ লোকটি ইডেনকে অজ্ঞান করার জন্য তার অস্ত্র আনতে যায়। ইডেন বুঝতে পারে যে সে যদি এখন কিছু না করে তাহলে তাকে শীঘ্রই মরতে হবে, তাই সে কোনো মতে নিজেকে মুক্ত করে দরজার আড়ালে লুকিয়ে পড়ে। বৃদ্ধ লোকটি যখন ইডেনকে মারতে এগিয়ে আসে ইডেন চালাকি করে তাকে তার স্ত্রীর কাছে ঠেলে দেয়। এরপর বৃদ্ধ লোকটি নিজের স্ত্রীর সামনে বিছানায় হুমড়ি খেয়ে পড়ে যায়। এরপর তার স্ত্রীটি তাকে আক্রমণ করে এবং কামড়িয়ে খেতে শুরু করে। তারপর দুজনকে ভেতরে রেখে ইডেন দরজা বন্ধ করে দেয়, নিজের জিনিসপত্র গুছিয়ে নেয় এবং তার অ্যাপার্টমেন্টের দিকে রওনা দেয়।
এরপর ইভা তাকে ওয়াকিটকির মাধ্যমে জানায় যে সংক্রমিত লোকজন তার অ্যাপার্টমেন্টে ঢুকছে। এটা শুনে ইভেন দ্রুত ইভাকে উদ্ধার করার জন্য তার অ্যাপার্টমেন্ট থেকে এগোতে শুরু করে। ইভেন যখন তার অ্যাপার্টমেন্টের বারান্দায় পৌঁছায় সে তার সামনে ইভাকে দেখতে পায়। সে দেখে ইভা বারান্দায় আটকে পড়েছে, বের হওয়ার কোনো উপায় নেই। এখন ইডেন চাদরের তৈরি একটি দড়ি ব্যবহার করে নিচে নামতে শুরু করে ইভাকে বাঁচানোর জন্য। নিচে নামার চেষ্টা করার সময় সে পড়ে যায় এবং ঠিক তখনই সংক্রমিতদের একজন তাকে আক্রমণ করার জন্য তার দিকে ছুটে আসে। নিজেকে বাঁচাতে ইডেন একটি ছোট বন্দুক তুলে নেয় এবং সংক্রমিত লোকটিকে হত্যা করে। কিন্তু গুলি শব্দ শুনে বিল্ডিং এর সমস্ত সংক্রমিত ব্যক্তিরা তার দিকে আকৃষ্ট হয় এবং তারা ইডেনকে হত্যা করার জন্য বিল্ডিং থেকে লাফ দিতে শুরু করে। নিজেকে বাঁচাতে ইডেন সোজা ইভার অ্যাপার্টমেন্টের দিকে দৌড়াতে শুরু করে, যেখানে ইভা উপর থেকে তার দিকে চাদরের তৈরি একটি দড়ি ছড়িয়ে দেয়। ইডেন এই দড়ি ব্যবহার করে উপরে উঠতে শুরু করে, কিন্তু তারপর একজন সংক্রমিত ব্যক্তি দড়িটি ধরে ফেলে এবং ইডেনের পিছু পিছু উপরে উঠতে শুরু করে। এখানে ইডেন বিচক্ষণতার সাথে কাজ করে, একটি অ্যাপার্টমেন্টের বারান্দায় লাফিয়ে ওঠে এবং দ্রুত একটি ছুরি দিয়ে দড়িটি কেটে দেয়, যার ফলে সংক্রমিত ব্যক্তিটি অনেক উপর থেকে পড়ে মারা যায়। এখন এখানে ইভা ও ইডেন লাফিয়ে নামে এবং এখন তাদের সাথে দেখা হওয়ার পর ইডেন ইভাকে বলে যে এখানে থাকা নিরাপদ নয়, আমরা এখানে থাকলে জম্বিরা শীঘ্রই আমাদের ধরে ফেলবে। এরপর তারা দুজনেই পালানোর জন্য রওনা দেয় এবং জম্বিদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নেয়। যখন তারা অ্যাপার্টমেন্টের দরজার কাছে পৌঁছায় তারা বুদ্ধিমত্তার সাথে দরজাটা খোলে তার পিছনে লুকিয়ে পড়ে। দরজা খোলার সাথে সাথেই কিছু সংক্রমিত লোক তাদের না দেখে রাগে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং তারা এই সুযোগে পালিয়ে যায়। ইডেন অ্যাপার্টমেন্টের দরজার তালাও ভেঙে ফেলে যাতে তাদের মারতে আসা জম্বিরা আবার বাইরে এসে তাদেরকে আক্রমণ করতে না পারে। তারা পালিয়ে যায়, কিন্তু পথে আরেকটি জম্বি ইডেনকে আক্রমণ করে। একটি দীর্ঘ লড়াই শুরু হয় এবং অবশেষে তারা দুজনে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। ইভা সাহস সঞ্চয় করে সংক্রমিত লোকটিকে হত্যা করে। তারা তাদের অ্যাপার্টমেন্টের দিকে যাত্রা শুরু করে। পথে তারা আরো অনেকে হত্যা করে। ইডেন এখন তার অ্যাপার্টমেন্টের খুব কাছে এবং যেই মুহূর্তে তারা প্রবেশ করতে যাচ্ছে একজন অত্যন্ত শক্তিশালী এবং লম্বা চওড়া জম্বি তাকে আক্রমণ করে। ইডেন নিজের জীবন বিপন্ন করে ইভাকে অ্যাপার্টমেন্টের ভিতরে জোর করে ঢুকিয়ে দেয় এবং নিজেই সেই শক্তিশালী সংক্রমিত লোকটির সাথে লড়াই করে। কিছুক্ষণ পর ইডেন আতঙ্কিত হয়ে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। সে দরজা তালাবদ্ধ করে দেয় এবং সংক্রমিত লোকটি যাতে দরজা ভেঙে ফেলতে না পারে সেজন্য সেটির সামনে একটি আলমারি রেখে দেয়। ইডেন ইভাকে তার থেকে দূরে থাকতে বলে এবং তার হাতে একটি বেসবল ব্যাট তুলে দিয়ে তাকে মেরে ফেলতে বলে, কারণ সে সংক্রমিত। আমি শীঘ্রই নিয়ন্ত্রণ হারাবো এবং সংক্রমিত হওয়ার পর আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, তাই তুমি আমাকে মেরে ফেলো। কিন্তু ইভা তা করতে অস্বীকার করে, কারণ ইডেন তাকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপন্ন করেছিল। এখন যেহেতু ইভা ইডেনকে মারতে রাজি নয়, ইডেন বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। এখানে ইডেন ইভাকে ভেন্টিলেশন দরজা দিয়ে তার প্রতিবেশী বাড়িতে যেতে বলে, সেখানে প্রচুর খাবার পাবে। ঝাঁপ দেওয়ার আগে ইডেন তার শার্ট খুলে ফেলে এবং নিজের শরীর পরীক্ষা করতে শুরু করে। সে তার শরীরে কোনো কামড়ের চিহ্ন খুঁজে পায় না, এর মানে হলো তার শরীরে কোনো জম্বি কামড়ায়নি। এটা দেখে সে অত্যন্ত আনন্দিত হয়। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং এই ভবনে একসাথে বেঁচে থাকার সিদ্ধান্ত নেয় যতক্ষণ না পর্যন্ত এই জম্বি ভাইরাস নির্মূল হয়। সিনেমার শেষে টিভিতে আমাদের দেখানো হয় সরকার ভাইরাসটির একটি টিকা আবিষ্কার করেছে এবং সবকিছু খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে উঠবে। তো বন্ধুরা, নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবে। তো ভাইকে ভালোবাসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।